একদিকে শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষা কার্যত ভেঙে পড়েছে, অন্যদিকে লক্ষাধিক ট্রেড উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বছরের পর বছর ধরে নিয়োগের আশায় দিন গুনছেন। স্কুলের পড়ুয়ারা শিক্ষক পাচ্ছে না, অথচ যোগ্য প্রার্থীরা কর্মহীন। এই বৈপরীত্য এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থার বাস্তব ছবি। আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি মাননীয় সভাপতি, উনি আমাদেরকে প্রতিবার বলেছে যে প্রাথমিকে 1 লাখের উপর শূন্য পদ আছে। আজকে তারপরে উনি বলেছিলেন যে আমরা 50,000 শূন্য পদ দেব, এটা আমাদের প্রতিশ্রুতি, তোমরা আন্দোলন বন্ধ করো, এই কথা আমাদের বলা হয়েছিল। কিন্তু আজকে পুজোর আগে একটা সামান্য নোটিফিকেশন দিয়ে বলা হলো 13,421 শূন্যপদ, তাতেও শূন্যপদে কারচুপি। আমাদের দাবি এটাই যে শিক্ষকতা পেশাটাকে আজকে এই রাজ্য রাস্তায় এনে নামিয়েছে। এই প্রেক্ষাপটে আজ কলকাতার রাস্তায় নেমেছেন 2022 ট্রেড পাস ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যরা। তাদের দাবি রাজ্যের প্রাথমিক শিক্ষাকে বাঁচাতে এবং বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করতে অবিলম্বে 50,000 শিক্ষক নিয়োগ করতেই হবে। এই দাবিকে সামনে রেখে আজ শিয়ালদহ স্টেশন থেকে মহামিছিল শুরু হয়, যা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। আশা করছি টেট 2022 উত্তীর্ণরা যে বৈধ দাবি নিয়ে রাস্তায় নেমেছে, শুধুমাত্র তাদের চাকরি নয়, পশ্চিমবাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবি এর মধ্যে আছে। তো সেইটা রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভবুদ্ধির উদয় হবে, ডিমান্ড মেনে নেবে। আমাদের ফার্দার আর কলকাতার রাজপথে নামতে হবে না বা অন্য কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রোটেস্ট করতে লাগবে না, তিনি ঘোষণা করবেন। আর অন্যথায় যদি মনে করেন যে ওই আসছে প্রতিবাদ মিছিল করে চলেছে, আগামী দিনে আসবো আর ফিরে যাব না যতক্ষণ না আপনার ভ্যাকান্সি আপনার নোটিফিকেশন হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে জানিয়ে দেয়, পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে, শিক্ষক নিয়োগ চাই অবিলম্বে। বছরের পর বছর ধরে ট্রেড উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধৈর্য এখন প্রায় ফুরিয়ে এসেছে। রাজ্য সরকারের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। তাদের কথায় এখনই যদি শিক্ষক নিয়োগ না হয়, তবে রাজ্যের প্রাথমিক শিক্ষার ভিত আরও নড়বড়ে হয়ে পড়বে। তাই এই আন্দোলন শুধু চাকরি প্রার্থীদের দাবি নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অস্তিত্বের রক্ষার লড়াইও বটে। 13,421 এটা মেনে নেওয়া যায় না। 6 লক্ষ জন ক্যান্ডিডেট কন্টেস্ট করেছে, পরীক্ষা দিয়েছে, যারা টেটে পাস করে যায়নি, যথেষ্ট মেধা সম্পূর্ণ, সেখান থেকে ছাঁটাই কাটিং হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। জবাব আগামী দিনে দেব। আমি আশা করবো ইমিডিয়েট মিনিমাম 50,000 ভ্যাকান্সি ডিক্লেয়ার করবো। শিক্ষার তাগিদে, আমি বাংলাকে বাঁচানোর তাগিদে। বুনিয়াদী শিক্ষাটা ধ্বংস হয়ে যাচ্ছে, যার কোথায় হচ্ছে যেখানে দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মুসলমানরা বসবাস করে, সেই সমস্ত এলাকার আজকে প্রাইমারি স্কুল নেই। আজকে কৃষক সেই কৃষক তার প্রাইমারি স্কুলে সেই তার বাচ্চাকে পড়াবে, কিন্তু আর্থিকভাবে সে স্বাবলম্বী না, সে প্রাইমারি স্কুলে বন্ধ হতে চলেছে। সেগুলোকে যেমন চালু এবং 50,000 ভ্যাকান্সি ডিক্লেয়ারের জন্য আজকে রাস্তায়।